নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা ২০২৫ শিক্ষাবর্ষের একদম শেষে পৌঁছে গিয়েছি। রেজাল্ট আউট হয়ে গিয়েছে প্রায় সকলেরই। এবার আমাদেরকে বাংলা শিক্ষা অনলাইন পোর্টালে একটা কাজ ছাড়তে হবে। ছাত্রছাত্রীদের প্রমোশন ডিটেনশনের কাজটা করতে হবে। কোনো ছাত্র বা ছাত্রীকে যদি আপনি প্রমোশন করতে চান তাহলে অনলাইনে করতে হবেন, আর ডিটেনশন করতে চান বা রাখতে চান সেটাও করতে হবে। তবে খেয়াল রাখতে হবে 1 to 8 এখানে কোনো ডিটেনশন হবে না, শুধুমাত্র ক্লাস 9 এর ডিটেনশন হতে পারে। 1 to 8 তাকে প্রমোশনই করতে হবে, শুধুমাত্র যদি সিডব্লিউএসএন ক্যান্ডিডেট হয় তাহলে তার বাবা মায়ের পারমিশন নিয়ে। তারা যদি রাখতে চান তাহলে তাকে সেই ক্লাসে ডিটেন করানো যেতে পারে। এই কাজটি করার জন্য আপনাকে বাংলা শিক্ষা অর্থাৎ https://banglasikha.gov.in এ ক্লিক করতে হবে। ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইনে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নিন। সাইন ইন করার পর ওই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটের পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, তাতে ক্লিক করুন। ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, তাতে ক্লিক করুন। এরপর একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ওই স্কুলের সমস্ত ক্লাসগুলি সামনে চলে আসবে। এখানে দেখাচ্ছে ক্লাস 5 to 9 এই ডিসেম্বরে পরীক্ষা হয়েছে এবং এদের জন্য যে স্ট্যাটাস সেটা পেন্ডিং আছে এবং তার পাশে সাবমিট বাটন আছে। তাহলে যে ক্লাসটি আপনি প্রমোশন ডিটেনশনের কাজ করতে চাইছেন তার পাশের সাবমিট বাটনে ক্লিক করুন। তবে একটা কথা মনে রাখবেন যে কোনো ক্লাস শুরু করলে হবে না, সবসময় যেটা আপনার ওই স্কুলের আপার ক্লাস, অর্থাৎ আমার এখানে 5 to 9 আছে, তাহলে আমাকে প্রমোশন ডিটেনশনের কাজটা ক্লাস 9 থেকে শুরু করতে হবে। তাই ক্লাস 9-এর পাশে নীল রঙের যে সাবমিট বাটন আছে তাতে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে স্টুডেন্টস প্রমোশন অর ডিটেনশন অফ ক্লাস 9 ফর একাডেমিক সেশন 2025 to 2026, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের সমস্ত 9-এর ছাত্রছাত্রীদের নাম চলে আসবে যাদেরকে আপনি ক্লাস 10-এ প্রমোট করতে চাইছেন, প্রমোশন দিতে চাইছেন বা ক্লাস 9-এ রেখে দিতে চাইছেন। সেই কাজটা এবার করতে হবে। কীভাবে করবেন দেখে নেওয়া যাক। আপনি যেহেতু ক্লাস 9-এর পাশে নীল বাটন সাবমিটে ক্লিক করেছেন, অর্থাৎ ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে ক্লাস 10-এ প্রমোশন দিতে চাইছেন, তাই দেখুন অটোমেটিক্যালি প্রমোটেড তার নিচে যে নীল যে সার্কেল আছে তাতে অটোমেটিক টিক চলে এসছে ডিফল্ট হিসাবে। এবার তার মানে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু ক্লাস 10-এ চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি এবার এর মধ্যে কোনো ছাত্র বা ছাত্রীকে 9-এ রেখে দিতে চান, ডিটেন করতে চান, তাহলে কি করতে হবে, তার পাশের যে সার্কেলগুলো আছে সেখানে আপনি যেই সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে দেখুন তার পাশের যে ক্লাস 10 আছে সেটা কিন্তু ক্লাস 9 হয়ে যাচ্ছে। এবং ওই যে ছাত্র বা ছাত্রীকে 9-এ রাখলেন তার জন্য কোন সেকশনে তাকে রাখবেন সেটা সে কিন্তু চাইবে। এখনই সেকশন দেব না, এইভাবে ওই লিস্টের মধ্যে যে সমস্ত ছাত্র বা ছাত্রীকে আপনি ক্লাস 9-এ ডিটেন করাতে চাইছেন তাদেরকে আগে তার যে সার্কেল নীল রঙের যে সার্কেল আছে তাতে টিক মার্ক দিন। এভাবে আপনার তাহলে কাকে প্রমোশন দিলেন আর কাকে ডিটেন করলেন একটা লিস্ট পেয়ে যাচ্ছেন। যেগুলো ডিটেনশন ক্লিক করলেন সেগুলোকে এবার সেকশন বি চুজ করে নিন। সেকশনের যে ডাউনওয়ার্ড অ্যারো আছে তাতে ক্লিক করে একটা বক্স আসবে, সেখানে সেকশন এ সেকশন বি থাকবে, তার থেকে সেকশন বি চুজ করে নিন। এইভাবে সমস্ত যে ডিটেন ক্যান্ডিডেটগুলো রইল তাদেরকে সেকশন বিতে রাখুন। এরকম করার উদ্দেশ্য কারণ সেকশন বিতে আমি এখানে আলাদা করে নিলাম যে ডিটেন ক্যান্ডিডেটগুলো 9-এ রইল, যাতে 8 থেকে যখন 9-এ উঠবে এ সেকশানে যারা থাকবে যাদেরকে এ সেকশানে পাঠাবো তাহলে ম্যাচ হবে না। কিন্তু যদি এই বি সেকশান না করি সেই রোলগুলো 8 থেকে উঠে আসা স্টুডেন্টদের রোলের সঙ্গে ম্যাচ করে যেতে পারে, তখন একটা সমস্যা হবে। সেই জন্য 9-এ যারা ফেল করলো বা 9-এর ক্লাসে যাদেরকে রেখে দেওয়া হলো তাদেরকে আমি বি সেকশানে নিয়ে চলে গেলাম। এই কাজগুলো করার পর সেভ অ্যাজ ড্রাফট যে গ্রিন কালারের বাটন আছে তাতে ক্লিক করলাম। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পর একটা নোটিফিকেশান শো করবে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সেভড সাকসেসফুলি। স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সেভ হয়ে যাওয়ার পর আবার প্রথম পেজে চলে আসবে, সেখানে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করার পর স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে ক্লিক করুন এবং ক্লিক করার পর একটা পেজ চলে আসবে এবং সেখানে দেখুন ক্লাস 9-এর পাশে কিন্তু এখন একটা অন্য কালার চলে এসছে এবং সেভড অ্যাজ ড্রাফট লেখা আছে এবং তার পাশে সাবমিট বাটন আছে।
সাবমিট বাটনের নিচে একটা গ্রিন কালারের ফাইনালাইজ বাটন আছে, সেই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে আপনার একটা মেসেজ শো করবে যে সমস্ত যে ডাটা সেভ করে রেখেছেন সব ঠিক আছে কিনা, কারণ ফাইনালাইজ বাটনে ক্লিক করলে আর মডিফাই করা যাবে না। আপনার সমস্ত ডাটা যদি ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর একটা মেসেজ শো করবে যে ইওর ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড, এবং দেখুন ক্লাস 9-এর পাশে একটা গ্রিন বাটন চলে এসেছে এবং তাতে লেখা আছে ফাইনালাইজড। অর্থাৎ ক্লাস 9-এর আপনার প্রমোশন ডিটেনশনের কাজ ফাইনালাইজড করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ হয়েছে। এরপর আপনি তার পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস 8-এর প্রমোশন ডিটেনশন করবেন। ক্লাস 8-এ কোনো ডিটেনশন হবে না, সবাই প্রমোশন হবে। শুধুমাত্র CWSN যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে তার বাবা মা যদি চায় তাদের পারমিশন অনুযায়ী সেই স্টুডেন্টকে সেই ক্লাসে অর্থাৎ রাখা যেতে পারে, অর্থাৎ ডিটেন করানো যেতে পারে। আপনার এই প্রমোশন ডিটেনশনের কাজটা ঠিকঠাক হলো কিনা আপনি চেক করে নিতে পারেন কিছুক্ষণ পর। আপনি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট আছে বাঁদিকে অনেকগুলো অপশনের মধ্যে, তাতে ক্লিক করুন। তার নিচে আসবে স্টুডেন্ট লিস্ট ভিউ, তাতে ক্লিক করুন। ক্লিক করলে অপশন আসবে এডুকেশনাল ইয়ার, আপনি 2026 চুজ করুন। কারেন্ট ক্লাস 10, যেহেতু 9 উঠে গেছে 10-এ 2026-এ, তাহলে ক্লাস 10 সিলেক্ট করুন এবং সেকশন হিসাবে এ চুজ করুন। তাহলে দেখতে পাবেন ক্লাস 10-এর এতে যে ছাত্রছাত্রীকে আপনি প্রমোশন দিলেন তাদের নামের লিস্ট কিন্তু চলে আসবে। এইভাবে আপনি খুব সহজেই অন্যান্য ক্লাসেরও প্রমোশন ডিটেনশনের কাজ সেরে ফেলতে পারবেন। তবে একটা খেয়াল রাখবেন, আপনার বিদ্যালয়ে সর্বোচ্চ যে ক্লাস অর্থাৎ 9-এর এক্ষেত্রে আগে প্রমোশন ডিটেনশনের কাজ করতে হবে, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর 5। আশা করি ছাত্রছাত্রীদের প্রমোশন ডিটেনশনের কাজ 2026 শিক্ষাবর্ষের জন্য আপনাদের উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।